লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জুই চায় বিষ মিশিয়েছে কাম, সেই চা খেয়ে শুভ্রমা। আপনি কি করে জানলেন যে আমি চায়ে বিষ মিশিয়েছি? শুভ্র, শুভ্র, তুই ঠিক আছিস তো বাবা? তোর তোর কিছু হয়নি তো? এতক্ষণ আম্মু কিছু অনেকক্ষণে কথা বলছিল, আমার তো ভয়ে প্রাণটা উড়ে যাচ্ছিল। আমার এই লম্বুটা দাঁড়িয়েছে। এই বেনি, একদম দূরে, ওদিকে যাবে না। ও জুই, জুইকো, আমার জুই এসেছে, আমার জুইকো। অনেক কিছুই হতে পারতো, কিন্তু জুইয়ের প্রার্থনা আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমি এখন সুস্থ। ওই যে দাদা ভাই দাঁড়িয়ে আছে, দাদা ভাইয়ের সঙ্গে বোঝাপড়া করার মতো সুস্থ। শুভ্রবাবু, মাথা ঠান্ডা, অনেক ধকল গেছে কিন্তু। তুমি আছো তো, সামলে নিও। এমন করছিস যেন এক্ষুনি বিশাল একটা গরমাগরমি হয়ে যাবে। জুই ঢুকেই একটা প্রশ্ন করলো, ওই কি বিষ মিশিয়েছিল? তো বিষই যে মিশিয়েছিল সেটা তুই জানলি কি করে? তুই তো আমাকে এমন ভাবে জেরা করছিস, মনে হচ্ছে জুই নয় আমি। কি কি বললি আরেকবার বল। ব্যাপারটা কি ক্লোজ ডোর? হ্যাঁ, দোকানের সামনে বাওয়াল হয়নি, অনেক লোক অসুস্থ হয়নি, হসপিটাল যায়নি জুইয়ের হাতের ওই চা খেয়ে? তুই কেন খেতে গেলি? হ্যাঁ, তোর যদি কিছু হয়েছে তো আমি, মা, কাম্মা, আমরা। আমি তো দেখছি আপনি সবকিছু জানেন, সব খবরই আপনার কাছে আছে। তাহলে ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করছে জেনেও হাসপাতালে গেলেন না কেন? আমরা কিন্তু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হসপিটালে ছুটে গিয়েছিলাম দাদামণি। আমি তো যেতাম, কিন্তু তার আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরে তোকে চেপে ধরবো, এটা তুই বুঝতে পারিসনি। চেপে ধরার কি আছে? হ্যাঁ, তুই তো এমন করছিস যেন মনে হচ্ছে বিষটা আমি মিশিয়েছি। দেখো যেমন দেখো, আবার একবার নয় দুবার বললো। তুই কি বলতে চাইছিস আমাকে? কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, তোরা তো সাহস হয় কি করে? চল তুই, মা আমাকে বলতে দাও। নিজের হাতে আমি পুলিশে দিয়ে আসছি। দিদি থাম, একদম সোজা জেলের ঘানি টানবি তুই। চল চল, বলতে চাইছে শুনতে দাও। শুনবি কি? নতুন করে শোনার কি আছে? নিত্য নতুন একটা নোংরামি ও সহ্য হচ্ছে না আমার। চল চল, তোকে আজকে শোন, এদিকে একটু শান্ত হ। কোনোভাবে রেয়াত করবি না, কোনোভাবে রেয়াত করবি না। এবার একেবারে সোজা ধরে দিয়ে আসবি জেলে। হ্যাঁ, ওর বাবার সাথে আমি বুঝে নেবো বাকিটা। প্লিজ তুমি শান্ত হও, তুমি শান্ত হও জেমি, একটু মাথা ঠান্ডা করো। আমাদের হাতে কোনো প্রমাণ নেই, থাকলে তো এতক্ষণে ও জেলেই থাকতো। এই শোন, তুই সবাইকে উস্কাচ্ছিস কেন? এই সরাসরি উস্কাচ্ছিস কেন তুই? তোর নাকি এত চিন্তা, লেজে পা পড়তে আমি অ্যাটাক করছিস তুই? এই লাড্ডু, একদম ছোট আছিস, ছোটর মতো থাকবি। সবাই মিলে আমাকে কোণঠাসা করার চেষ্টা করবি না, বুঝেছিস? নইলে একেবারে। এই গায়ে হাত তুলছিস কেন? হ্যাঁ, গায়ে হাত তুলিস না। যাকে ছাড়, ওই ছেলেটাকে বলিস তো ব্রেসলেটটা খুব সুন্দর দেখতে, পুরো সালমান খানের মতো। কি হলো, ভুলে গেলি? আরে ওই দিন রাতে আমি গিয়েছিলাম, তুই একজনের সঙ্গে গল্প করছিলি আমাদের বাগানে, মনে নেই? আবার বাজে অ্যালিগেশন দিচ্ছিস কিন্তু আমার নামে। হ্যাঁ, শকুনের মতো চোখ চালাচ্ছিলিস তো। দেখতে পেয়েছিলিস কাউকে? পেয়েছিলিস দেখতে? ব্রেসলেটটা তো দেখেছিলাম, ব্রেসলেট দেখেছিলাম। আর তারপরে কাল দিনের বেলা জুঁইয়ের দোকানে ওই ছেলেটাই আবার এসছিল, হাতে দেখি সেম ব্রেসলেট।
বাবা, আপনার দোকানে তো চায়ের হেভি ভ্যারাইটি দেখছি। হ্যাঁ তা আছে, পারলে কালকেও এসো, কাল রাবড়ির চা হবে। এই দেখো না, আমি দুধ জাল দিচ্ছি। এটা তো ভারী মনে হচ্ছে, একটু ধরে দেবো? আমি ফলো করি, কিন্তু কোনো মতে ছেলেটা পালিয়ে যায়। যত সব ধাপ্পাবাজি কথাবার্তা। হ্যাঁ, রাতের অন্ধকারে একটা মানুষকে দেখলি, সকালে তাকে চিনে ফেললি। চুপ করতে তো। মানে রাতের অন্ধকারে ছেলেটি সত্যি এসেছিল, তাই তো? কি তোর এই ভুলভাল কথা না, আমি ফালতু কথাবার্তা যত সময়। দাঁড়া দাঁড়া দাদা ভাই, কোথায় যাচ্ছিস? আচ্ছা। পুরোটা শোন আগে। কাল রাতে জুঁইয়ের দোকানে আবার এসেছিল ছেলেটা, আর আজ সকালে একের পর এক সাধারণ মানুষ বিষ চা খেয়ে যখন লুটিয়ে পড়ছে, তখন ছেলে আবার এসেছিল ছেলেটা। হ্যাঁ, মুখ ঢাকা ছিল, দূর থেকে নজর রাখছিল। চমৎকার, দারুণ, সাবাস সাবাস সাবাস। ভাই আমার লেখক হবে, লেখক হবে। বানা, আরো আরো বড় গল্প হবে। বানাতে থাক। এই নিজের মতো সবাইকে ভাবতে খুব ভালো লাগে না? কি দায় পড়েছে ওদের, বানিয়ে বানিয়ে গল্প বলবে? জেম্মা তুমি শান্ত হও, এখনো শেষ হয়নি, পুরোটা তো শোনো। দাদা ভাই শোন, এই জুঁই, তোমার মনে আছে কাল দোকানে একটা ছেলে এসেছিল, ওই দুধের বড় ডেস্কিটা তুলতে সাহায্য করবে বলছিল? হ্যাঁ, চা খাবে বললো, কিন্তু চাটা খেলেও না। তারপর কাল রাবড়ি চা হবে শুনে বললো কাল এসে চা খাবে। কারণ ওর পারপাসটা ছিল কিসে বিষটা মেশাবে সেটা বুঝে নেওয়া। ও, আর যেই দেখলো যে এক ডেস্কি দুধ তাতে চা হবে পরের দিন, ব্যাস বুঝে গেল ওটাই সুযোগ। এক্স্যাক্টলি। দাদা ভাই, এবার তো সত্যিটা বলে দে, কেন লুকোচ্ছিস? বলে দে না, ছেলেটাকে তুই প্ল্যান্ট করেছিলি। দেখ, আমি কিন্তু জানি, কারণ জুঁইয়ের ক্ষতি তুই আগেও চেয়েছিস, এখনো চাস। আর এই মুহূর্তে আমার ক্ষতি মানে তো পেরিরও ক্ষতি। তার মানে এক ঢিলে দুই পাখি। আমি আর পারছি না রে, আমি আর পারছি না। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমি যদি গলায় দড়ি দিয়ে চলে মরতে পারতাম। দিদি, তুমি কি বলছো? কি ওকে একটু জিজ্ঞেস কর না, ও আর কত ছোট করবে আমাকে, আর কত নিচে নামাবে। প্লিজ তুমি এরকম করো না। ওরা প্রমাণ ছাড়া যা খুশি বলছে আর তুমি বিশ্বাস করছো। আচ্ছা, ওদের কাছে কোনো প্রমাণ আছে বলো তো? হ্যাঁ, এই তোর কাছে কোনো প্রমাণ আছে? তুই যে এত বড় বড় কথা বলছিস, প্রমাণ আছে তোর কাছে? না, প্রমাণটা এখন নেই। তাহলে কি করে তুই আমার মা, গোটা পরিবারের সামনে আমাকে ছোট করছিস? প্রমাণ থাকলে এত কথাই বলতে পারতিস না তুই, এখন জেলে থাকতিস, আর বাকি কথা কোর্টে হতো। হ্যাঁ, তো প্রমাণ করে দেখা না। ক্ষমতা থাকলে প্রমাণ করে দেখা, প্রমাণ কর। ফাঁকায় আওয়াজ দিস না রে, ফেঁসে যাবি। জুঁইয়ের দোকানের বাইরে বড় বড় বিল্ডিং আছে, প্রত্যেকটা বিল্ডিং এ সিসিটিভি ক্যামেরা আছে। সিসিটিভি ফুটেজ চেক করলে এই ছেলেটা ধরা পড়বে। ছেলেটার মুখ থেকে তোর নাম বের করতে বেশি সময় লাগবে না রে। শুভ্র, আমার একটা কথা রাখ বাবা, সেইটাই কর। প্রমাণ জোগাড় করে সোজা পুলিশের হাতে তুলে দে ওকে, না হলে কোনোদিন ওর শিক্ষা হবে না। আমার এই কথাটা রাখ। না জেম্মা, দাদামণিকে শাস্তি পাওয়ানোটা আমাদের লক্ষ্য নয়। কিন্তু না জেম্মা, কোনো কিন্তু। এই দাদা ভাই, শুধরে জানা, এখনো তো সময় আছে। এই শোন, শ্যাম্য চ্যাটার্জিকে একদম জ্ঞান দিবি না। আমি খুব ভালোভাবে জানি তুই আর তোর বউ মিলে আমাকে ফাঁসানোর চক্রান্ত করছিস, আমি জানি। তাই? হ্যাঁ। ফোনটা দে। কে? ফোনটা দে, চেক করব। ফোনটা দে না। একদম এরকম করবি না, ভুলে যাস না আমি তোর দাদা হই। কি জানি তো, ওই একবার ক্রিমিনালের তকমা লেগে গেছে না গায়ে, লাগলে এরকমই হয়, জানি আমি। শোনা, আমি যদি তোর আর তোর বউয়ের পায়ে হাত জোর করে বলি, হাত দিয়ে বলি যে আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করতে, তোরা বিশ্বাস করতে পারবি বলতো আমাকে? হ্যাঁ মা, একবার আমার দিকে তাকাও। তুমি চাও তো আমার শাস্তি হোক? হ্যাঁ, হবে গো। আমি আবার নিজের হাতে নিজে গলায় দড়ি দেবো। আমি না পাচ্ছি না, জানো তো, এই চোরের মতো বাঁচতে আমি আর পাচ্ছি না। আমি
খুব পাঁচা ভেসে গেছি। ফোন নিলেই তো প্রথমে বলাইয়ের নম্বরটা দেখতে পেত। নাটক, পুরোটাই নাটক। ফোন দেবে না বলে ইমোশনাল ড্রামা করছে। আপনি ঠিক আছেন তো? আমার আমার ছেলেটার এই অপরাধের জন্য আমি তোদের সবার চোখে খুব ছোট হয়ে গেলাম না রে। না জেম্মা, আমাকে এই অপরাধের জন্য তোরা পর করে দিবি না তো মা? বল না জেম্মা, জেম্মা না। তোরা ছাড়া আমার চোখে না জেম্মা, তোমাকে পর করব? তুমি যে আমাদের প্রাণ, তোমাকে যে পর করবে সে আমার কাছে পর হয়ে যাবে। আমি বাড়ির সবাইকে বলে রাখছি, আমার জেম্মাকে যারা পর করবে তাদের প্রত্যেকের সাথে আমার আড়ি। আমার জেম্মা যে আমার খুব কাছের, খুব আপন। তুমি কোনোদিনও পর হবে না জেম্মা, কোনোদিনও না। ভরসা পাই তোকে দেখলে মা। জানি তো তুই যতক্ষণ আছিস ততক্ষণ এই পরিবারের আমাদের শুভ্র কোনো কোনো ক্ষতি হবে না। যত বিপদই আসুক তুই তুই শুভ্রর রক্ষা কবচ। শুধু শুভ্র না, ও হলো আমাদের আমাদের সবার রক্ষা কবচ দিদি। ও এই পরিবারের প্রাণ শক্তি। হসপিটালে জামা কাপড় পরে খাটে বসবেন না, আপনি সোফায় বসুন, আমি জামা কাপড় বের করে দিচ্ছি। কি বললে? বললাম সোফায় বসুন। আবার আবার কি? আমি তো শুধুমাত্র সোফায়। ও, সোফায় বসো। থ্যাংক ইউ। ড্রয়িংয়েও তো দিদিমণি ওই আপনি আগেই করছিল। আসলে প্রথম প্রথম তো, তাই একটু ভুল হয়ে যাচ্ছে। প্র্যাকটিস করতে থাকো, স্নান সেরে এসে পড়া ধরবো। স্নান না না, বলছি এই অবস্থায় স্নান করার দরকার নেই। তোমার তুমি সোফায় বসো। এসো বসো, আমি জল নিয়ে আসছি, গাটা স্পঞ্জ করে দাও। বসো। কি? তুমি স্পঞ্জ করে দেবে? শিওর? হ্যাঁ, আমি স্পঞ্জ করিয়ে দেবো। বসো বসো বসো, এখানে বসো, চুপ করে বসো, আমি জল নিয়ে আসছি। বোতামটা, জামাটা তো খুলতে হবে। আস্তে আস্তে।
আপনি কি তুমি তুমি কি আমার দিকে এইভাবে তাকিয়েই থাকবে? আমি তোমার মতো চোর নই যে সবকিছু লুকিয়ে লুকিয়ে করব। একটা সুযোগও ছাড়ে না। কি? না কিছু না, স্পঞ্জ করা হয়ে গেছে। আমি জামা দিচ্ছি, পরে নাও। আমি যাই, বালতিটা রেখে আসি। এবার তো চোখে চোখ দিদিমণি, চোখের সব কথা পড়ে নেব, পালাতে পারবে না। দিদিমণি চাইলেই লুকোতে পারে, কিন্তু পালাতে পারে না। পালাতে গেলেই এভাবেই পা পিছলে পড়ে, আর আমি দুহাত দিয়ে আগলাই। তুমি না খুব বাজে। আরে জিলিপি খাবে গো, জিলিপি, এই জিলিপি খাবে গো, এই জিলিপি। আরে আরে ওরে ওরে, বাবার তো সুগার, বাবা সুগার। আরে বাবা, আনন্দ, আনন্দের দিনে একটা আনন্দ করে জিনিস এনেছে, খাক না, কিচ্ছু হবে না। একটা জিলিপি তুমিও খাও, তুমিও খাও, তুমি খাও, ধরো ধরো ধরো। কিন্তু আনন্দের খবরটা কি? বলছি বলছি আমি বলছি মা, বিপ্লব ঘটে গেছে একেবারে। সে কি? আমাদের শুভ্র দাদা বাবু জুই দিদিমণিকে আপনি থেকে তুমি বলে ডেকেছি। কি বলছে? আরে উল্টোটা তো আরো বেশি মিষ্টি। মানে আমাদের জুই দিদিমণি শুভ্র দাদা বাবুকে তুমি বলেছে? হ্যাঁ সত্যি? ও মা, ওদের প্রেম তো তার মানে জমে। আরে বাবা, আমার অনেকটা দেরি হয়ে গেল। তোমাদের সবার সকালের খাওয়া হয়ে গেছে না? আমি যে চাটা বলছি কি, ওগো তুমি কোথায় যাচ্ছ? চা করতে যাচ্ছি। না, বলছিলাম তুমি একদিন চাটা না করলে মহাভারত তো অশুদ্ধ হবে না গো। তুমি না হয় আজ তোমার তুমি কি একটু তুমি তুমি করলে? তুমি কিছু বলছো না কেন গো? তুমি না একটু জিলিপি খাও। সে তো খেলাম, কিন্তু জিলিপি বা কেন? আর সবাই এরকমই বা কেন করছে? আমি তো তাহলে আমি আর বাকি থাকি কেন? তোমার তুলনা একমাত্র তুমি, নাটু বউ। দাদুমণি, সবাই আজ এরকম তুমিতে মেতেছে কেন গো? আমি তো কারণটা আমি বলছি। কারণটা হলো আপনি আগের দিন আর নেই সোনা।
আমরা সবাই জেনে গেছি যে তুমি আর তোমার শুভ্রবাবু এখন তুমির সাগরে ভেসে যাচ্ছ। ভালো দিদি শোনা, তোমরা সবাইকে বলে দিয়েছো? আরে বাবা, এরকম একটা সোহাগে মাখামাখি খবর সবাইকে না জানালে হয় কি? হ্যাঁ, একদম। আজ শুধু জিলিপি দিয়ে নয়, বিরিয়ানি দিয়ে সেলিব্রেট করা। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? কি গো, তুমি বলো বলো। খুব পেকেছো না, কালকে দেবো বলে। চলো, আমি চা করতে যাই। সবাই জেনে গেল, আমার বরটাও না লোকজন দেখে না। বৌমনি, প্রেমে তো পুরো মশগুল। হ্যাঁ, আবার আচ্ছা অনেক হয়েছে, এবার তুমি একটু আমাদের জন্য সুন্দর করে চা করে দেখি। আচ্ছা, একটু আস্তে 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 আস্তে। অ্যাটেনশন। আপাতত আমি বৌমনিকে রান্নাঘরের দিকে লক করে চলে এসেছি। সে কি? কারণ একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে, যে ডিসকাশনটা কমপ্লিট হলে আবার দরজাটা গিয়ে খুলে দেওয়া হবে। ভালো দা, তুমি বলবে? জুঁই আর শুভ্রর ফুলসজ্জা। ফুলসজ্জা, যেখানে সুন্দর করে ফুল দিয়ে ঘর খাট সাজানো হবে, আর মধ্যিখানে থাকবে আমাদের শাহরুখ আর কাজল। টিং 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 টিং। আহা, জমে যাবে পুরো। এরা আবার জোর শুভ্রকে নিয়ে আধিক্যতা শুরু করেছে, ফুল সজ্জা করাবে, আর বেনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তোরাও করাচ্ছে ফুল সজ্জা।